ধন্যবাদ সংস্কার কমিশন আমাদেরকে আহ্বান করার জন্য। আমি ঢাকা জেলা ট্যাক্সিকার অটোটোম্পার রিক্সা চালক শ্রমিক ইউনিয়নের সহসভাপতি দায়িত্ব পালন করছি। আমরা 13 তারিখে আমাদের ফেডারেশন সনাতন শ্রমিক ফ্রন্টের মাধ্যমে আপনাদের কাছে কিছু উপস্থাপন করেছি। আবার আমাদেরকে আজকে সুযোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা যে কথাগুলো বলবো আমাদের আগের বক্তা বলে গেছে, তারপর আমি একটু যুক্ত করতে চাই যে আমাদের যে চালক শ্রমিকরা এদেশের নাগরিক এবং আপনারা শুনে আশ্চর্য হবেন যে বাংলাদেশে একমাত্র লাইসেন্সধারী শ্রমিক হিসাবে এই চালকরা। কোনো শ্রমিকের লাইসেন্স নাই গভর্নমেন্টের থেকে, কিন্তু একমাত্র ড্রাইভারদেরই লাইসেন্স প্রদান করা হয় যে এরা একজন কি দক্ষ শ্রমিক হিসাবে। অথচ এই গাড়ি চালকদের মর্যাদা আমাদের এই বাংলাদেশে ক্ষুণ্ণ করা হয়েছে। আমরা মনে করি আমাদের সংগঠন ঢাকা জেলা ট্যাক্সি ইউনিয়ন যেভাবে আমরা 11 সাল থেকে দাবি আদায়ের চেষ্টা করে আসছি, আপনারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না, যে আমরা প্রতিটা চালকের যে অভিযোগগুলো আমাদের কাছে আসে আমরা অবাক হয়ে যাই যে আজকে আমরা কোথায় আছি। আজকে দেখেন আমাদের জন্য এই যে মালিকরা গাড়ি কিনে কিন্তু তাদের পার্কিং ঠিকই রাখে, কিন্তু একজন চালক যে তার সেবা দিবে তার জন্য কিন্তু কোনো আশেপাশে বাসস্থান নেই। এই চালকটা কোথায় থাকবে? ধরেন এমন একটা হাউজে গাড়ি চালাইলো, এই ড্রাইভারটা আশেপাশে থাকার একটু উচিত। এখন এই চালকটা থাকতে হয় কি অনেক দূরে গ্রাম অঞ্চলে, কারণ যেই স্যালারি দেওয়া হয় এই স্যালারিতে কি আমাদের ড্রাইভারদের বাসস্থান ব্যবস্থা করে চাকরি করা সম্ভব? মোটেই না। আমি মনে করি যে আমাদের যেহেতু চারটা, যে আমাদের সিনিয়র লিডার বলে গেল, চারটা আইনে শাসিত আমরা, তাইলে আমরা চারটা আইনে শাসিত থাকা সত্ত্বেও আমাদের যে এই নিরাপত্তার ব্যবস্থাটা শ্রম আইন নিশ্চিত করার জন্য আমি মনে করি যে আমাদের যে হাউস নির্মাণের সময় ড্রাইভারদের থাকার জন্য একটা ব্যবস্থা রাখবে, এবং যে চালকরা ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে এদেশের শ্রমিক আমরা বিআরটিএ কর্তৃক যে লাইসেন্সটা পাই সেই লাইসেন্সের মাধ্যমেই আমাদের জন্য পরিচয়পত্রটা নিয়ে বাস্তবায়ন করা হয়। কারণ আমরা তো এক একজন এক এক জায়গায় গাড়ি চালাই, আমাদের যে একত্রিত হওয়া খুবই মুশকিল, কিন্তু বাংলাদেশ সরকারের কাছে কিন্তু আমরা একত্রিত। তো বিআরটির মাধ্যমে যেহেতু আমরা একত্রিত, আমরা লাইসেন্সটা যদি আমাদের পরিচয়পত্র হিসাবে গণ্য করা হয় তাহলে আমাদের চালকরা মনে হয় একটু নিরাপত্তা নিশ্চিত হবে। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে এই প্রস্তাবটা সংস্থার কমিশন মহোদয় বরাবর রাখতে চাই, যেন আমাদের লাইসেন্সটা যেন বিআরটির একটা পরিচয়পত্র হিসাবে গণ্য করা হয়। আর যেহেতু আমাদের অন্যান্য বন্ধুরা বিশেষ করে সব কথা বলে ফেলছে, তারপরে আমি বলতে চাই যে আমাদের নীতিমালা যে 2018 সালে যে সড়ক পরিবহন আইনটা করা হয়েছে এটা একপাক্ষিক। সেখানে আমাদের চালকদের কোনো ট্রেড ইউনিয়নের কোনো লিডারদের সমন্বয় করা হয়নি, তাদের মতামত নেওয়া হয়নি, তারা একপাক্ষিক আইনটা করা হয়েছে। আমি মনে করি আমাদের শ্রমিক রিলেটেড কোনো সংশোধন করলে যেমন আমাদের সৌভাগ্য এই পরিস্থিতিতে আমাদেরকে এই মূল্যায়ন করা হয়েছে, এভাবে আমাদের জন্য প্রতিটা সংস্কারের সময় আমাদের ট্রেড ভিত্তিক যারা আছে তাদেরকে নিয়ে যেন তারা সংস্কার করতে বাধ্য হয়, এমন একটা শ্রম অধিকারে আমাদের একটা আইনে রাখা উচিত মনে করি আর কি। যে আমাদের যেন আমাদের ট্রেড ইউনিয়নের প্রত্যেকটা ট্রেডের রিলেটেড যারা তাদেরকে নিয়ে আলোচনা সাপেক্ষে যে আইনটা সংশোধন করা হয়। এবং আমি যেহেতু একটা ট্যাক্সি ইউনিয়নের দায়িত্ব পালন করছি, তারপরে দেখেন আমরা এখন ডিজিটাল যুগে আমরা যদি
ধরেন পাবনা লাইসেন্স করি, আমাদের এই ঢাকা আমরা গাড়ি চালাচ্ছি, কিন্তু আমাদের যেই ব্যবস্থা ছুটি, প্রাইভেট সেক্টরের কি অবস্থা এটা আমার থেকে আপনিও জানেন, আমাদের ছুটি পাওয়াটা খুবই মুশকিল, কিন্তু আমাদের লাইসেন্সের জন্য যেতে হবে পাবনা। কেন? এই ডিজিটাল যুগে আমাদের লাইসেন্সের ব্যবস্থা কেন ডিজিটাল হবে না, এই প্রশ্নটা আমি রাখতে চাই। হ্যাঁ, যেমন গাড়ির কাগজপত্র আমরা ডিজিটালাইজেশন করতে পারি, যেন আমরা আমাদের সময়টা সেভ হয়, সময় সেভ হলে রাষ্ট্রের জন্য মঙ্গল। আমরা আরো মনে করি যে চালকদের নিরাপত্তার স্বার্থে যে জীবন বীমা, একটা গাড়ি চালকের, যে আমার বন্ধু বলছে গাড়ি চালকের জীবন একটা বীমা থাকে, কিন্তু চালকের কোনো নিরাপত্তা নেই। আমাদের সিনিয়র নেতা বলে গেছেন যে চালকের কোনো নিরাপত্তা নাই, তো বটেই জীবনের কোনো নিরাপত্তা নেই। এখন আমাদের জীবনের নিরাপত্তার জন্য আমাদের লাইসেন্স বিআরটি যেহেতু একত্রিত, আমরা লাইসেন্স দিয়ে কিন্তু আমরা একটা জীবন বীমা করতে পারি। আবার আমরা যে শ্রম একটা করা হয়েছে, হ্যাঁ, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন, সেই শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের যে নীতিমালা করা হয়েছে সেখানে আমরা একটু আবেদন করতে পারি না, কারণ আমাদের হালকা যানবাহন চালকেরা যেহেতু রাষ্ট্রের শ্রমিক না, তার কিভাবে আবেদন করবে? তা আমরা যেহেতু রাষ্ট্রের শ্রমিক না, আবেদন করার তো সুযোগই নেই। তা আমরা যেহেতু প্রধানত আমাদের শ্রমিক হিসাবে স্বীকৃত একটা আমাদের একটা মৌলিক চাহিদা, এই চাহিদাটা যেহেতু আমাদের সংগঠনের মাধ্যমে আমরা প্রস্তাব রাখতে চাই, এটাকে গুরুত্ব দিয়ে যেন আমাদের কমিশন আমাদের পক্ষে, আমাদের তারপরে আমাদের স্যার, আমি